উই লার্ন ইনভেস্টিংয়ে স্বাগত। আজ আমরা একটা বিশেষ স্টক নিয়ে কথা বলবো। আমাদের একজন ইউটিউব সাবস্ক্রাইবারের অনুরোধ ছিল। হ্যাঁ, স্টকটা হলো ভাটেক ভাবাগ লিমিটেড, মানে এনএসসিতে WABG। ঠিক, তবে শুরুতে একটা কথা বলে রাখা দরকার, তাই না? একদম। দেখুন, এই স্টকটার প্রাইস ট্রেন্ড কিন্তু এখন নেগেটিভ দিকে। আর আপনারা তো জানেন, উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা সাধারণত হাই মোমেন্টাম, মানে যেগুলোর দাম বাড়ছে আর ফান্ডামেন্টালি খুব স্ট্রং, সেই স্টকগুলোই ট্র্যাক করি। হ্যাঁ, এই ধরনের পড়ন্ত স্টক নিয়ে আমরা সচরাচর আলোচনা করি না। কিন্তু যেহেতু অনুরোধটা এসেছে, আমরা আজ দেখব কোম্পানির ভেতরে আসলে কি চলছে, মানে ফান্ডামেন্টালস কেমন, অর্ডার পরিস্থিতি কীরকম। ঠিক তাই। কোম্পানির রিসেন্ট পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল রেজাল্টস, অর্ডার বুক আর পুরো ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরের ছবিটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে স্টকটার পারফরমেন্স দেখি একটু। জুলাই 2, 2025-এ ক্লোজিং প্রাইস ছিল প্রায় INR 1410। হ্যাঁ, INR 1409.80। কিন্তু দেখুন, শেষ এক সপ্তাহে প্রায় 5.6% পড়েছে। ও, আর শেষ এক মাসে? এক মাসে তো আরও বেশি, প্রায় 14.5%, মানে 14.5% মতো পতন। বেশ অনেকটা। 3 মাসে? 3 মাসে অবশ্য অতটা নয়, মানে প্রায় 1.8% পড়েছে। কিন্তু বছরের শুরু থেকে, মানে ইয়ার টু ডেট, প্রায় 14% ডাউন। তার মানে স্বল্প মেয়াদে পুরোটাই নেতিবাচক ছবি, কিন্তু এক বছরের রিটার্নটা? হ্যাঁ, ওটাই একটু অন্যরকম। গত এক বছরে কিন্তু প্রায় 6% পজিটিভ রিটার্ন আছে। মানে শর্ট টার্মে চাপ থাকলেও বছরখানেক আগে যারা ঢুকেছিলেন তারা সামান্য হলেও লাভে আছেন। বেশ ইন্টারেস্টিং। একদিকে দাম পড়ছে, কিন্তু অন্যদিকে শুনছি কোম্পানির সাম্প্রতিক ফলাফল নাকি বেশ ভালো। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। ঠিক এই জায়গাটাই তো ফোকাস করার মতো। কোম্পানির Q4 FY25 রেজাল্টস কিন্তু খুবই শক্তিশালী ছিল। নেট প্রফিট, মানে নেট লাভ, সেটা প্রায় 37.4% বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়, পৌঁছেছে INR 100 ক্রোরে। বাহ! আর রেভিনিউ? রেভিনিউ বেড়েছে প্রায় 23.8%, হয়েছে INR 1156 ক্রোর। এটাও ইয়ার অন ইয়ার গ্রোথ। সুতরাং অপারেশনাল দিক থেকে দেখলে কোম্পানি কিন্তু ভালোই পারফর্ম করছে। দারুণ। তাহলে তো প্রশ্ন আসে, এই দামের পতনটা কেন? আচ্ছা, তার আগে কোম্পানির অর্ডার বুকের খবর কি? নতুন কোনো বড় অর্ডার এসব? অর্ডার বুকও বেশ তাক লাগানোর মতো। সম্প্রতি সাউদি ওয়াটার অথরিটি থেকে একটা বিশাল অর্ডার পেয়েছে, প্রায় $317 মিলিয়নের। $317 মিলিয়ন, মানে ভারতীয় টাকায়? ভারতীয় টাকায় প্রায় INR 2700 ক্রোর্স হবে। এছাড়া নেপাল থেকেও একটা অর্ডার পেয়েছে, প্রায় $49 মিলিয়ন। সব মিলিয়ে কোম্পানির হাতে এখন প্রায় INR 13,667 ক্রোর্সের অর্ডার আছে। 13,667 কোটি। এটা তো বিরাট অঙ্ক। হ্যাঁ, এই অর্ডার বুকটা আগামী কয়েক বছরের রেভিনিউয়ের জন্য খুব ভালো একটা সাপোর্ট। এছাড়াও কোম্পানির কিছু স্ট্র্যাটেজিক পদক্ষেপ আছে, যেমন ওদের ব্লু সিড ইনিশিয়েটিভ, অ্যালজোমাইহের সাথে পার্টনারশিপ, বা ধরুন AI ব্যবহার করার চেষ্টা। এগুলোও পজিটিভ দিক। তাহলে এত ভালো খবর সত্ত্বেও এই পতন, কারণটা কি হতে পারে? মানে অ্যানালিস্টরাই বা কি বলছেন? বেশিরভাগ অ্যানালিস্ট কিন্তু স্টকটা নিয়ে বেশ আশাবাদী। অনেকেই বাই রেটিং দিয়ে রেখেছেন। যেমন ধরুন অ্যাক্সিস সিকিউরিটিজ, ওরা টার্গেট প্রাইস দিয়েছে INR 1860। তবে রিসেন্ট যে পতনটা, সেটার দুটো কারণ হতে পারে। এক, হয়তো প্রফিট বুকিং হচ্ছে, যারা কম দামে কিনেছিল তারা লাভ তুলে নিচ্ছে, অথবা মার্কেটের সার্বিক যে কারেকশন বা দুর্বলতা চলছে সেটার প্রভাবও পড়ছে। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কিন্তু শর্ট টার্মে একটু বিয়ারিশ সিগন্যালই দিচ্ছে। আচ্ছা, এবার একটু ভারতের বাজারের দিকে তাকাই। ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে WABAG এর জায়গাটা কোথায়? দেখুন, ভারতে এই সেক্টরটার ভবিষ্যৎ কিন্তু বেশ ভালো। একদিকে সরকারের প্রচুর উদ্যোগ আছে, জল জীবন মিশন, স্বচ্ছ ভারত অভিযান, অমৃত মিশন, এগুলোতে জোর দেয়া হচ্ছে। ঠিক। অন্যদিকে নগরায়ন বাড়ছে, শিল্পায়ন হচ্ছে, আর জলের সংকট নিয়ে মানুষের সচেতনতাও বাড়ছে। ফলে ভালো ওয়াটার ট্রিটমেন্ট সলিউশনের চাহিদা বাড়ছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলোতে। পাওয়ার, ফার্মা, এমনকি নতুন যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হচ্ছে, সেখানেও জল পরিশোধন আর পুনর্ব্যবহার খুব জরুরি। এই পরিস্থিতিতে ওয়াব্যাগের অ্যাডভান্টেজটা কি? ওয়াব্যাগ তো এই ফিল্ডে একটা পুরনো আর পরিচিত নাম। বলতে গেলে এটা একটা পিওর প্লে ওয়াটার টেকনোলজি কোম্পানি, মানে এদের মূল ব্যবসায়ী এটা। এদের কয়েকটা বড় সুবিধা আছে। প্রথমত, ফিনান্সিয়াল পারফরম্যান্স বেশ ধারাবাহিক।
FY25-এ যেমন রেভিনিউ গ্রোথ ছিল 15%-এর বেশি, প্রফিট গ্রোথ 20%-এর বেশি, আর রিটার্ন অন ইকুইটি বা ROE প্রায় 13.8%। আরও কিছু সুবিধা? দ্বিতীয়ত, এদের ক্যাশ ম্যানেজমেন্ট খুব ভালো। ক্যাশ কনভার্সন সাইকেলটা দেখুন, -98.48 ডেজ। মাইনাস মানে হলো এরা জিনিস ডেলিভারি দিয়ে ক্লায়েন্টদের থেকে টাকা তাড়াতাড়ি আদায় করে, কিন্তু নিজেদের সাপ্লায়ারদের পেমেন্ট করে একটু দেরিতে। এটা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য খুবই ভালো। আর CFO PAT রেশিও 1.48, মানে কোম্পানি যে লাভ করছে সেটা ক্যাশেও কনভার্ট হচ্ছে ভালোভাবে। তৃতীয়ত, এরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও ফোকাস করছে, যেমন AI বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য সলিউশন তৈরি করা। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। আমরা আলোচনা করছি ভ্যাটেক ভব্যাগ নিয়ে। তাহলে যদি সামারি করি, একদিকে কোম্পানির ফান্ডামেন্টালস বেশ শক্তিশালী লাগছে, অর্ডার বুক খুবই ভালো, অ্যানালিস্টরাও বলিশ, কিন্তু অন্যদিকে শেয়ারের দাম শর্ট টার্মে পড়ছে। একদম ঠিক। তাই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি কিন্তু এখনও ইতিবাচকই মনে হচ্ছে, তবে কয়েকটা চ্যালেঞ্জ বা ঝুঁকির কথাও মনে রাখতে হবে। যেমন? প্রথমত, কম্পিটিশন তো বাড়ছেই। দ্বিতীয়ত, এই ধরনের বড় প্রজেক্টে এক্সিকিউশন রিস্ক সবসময় থাকে, মানে প্রজেক্ট সময়ে শেষ করা, বাজেট ঠিক রাখা, এগুলো একটা বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক প্রজেক্ট তো আছে এদের। হ্যাঁ, আর সেখানেই আসে জিওপলিটিক্যাল বা ইকোনমিক রিস্ক। বিভিন্ন দেশের নিয়ম কানুন, রাজনৈতিক অস্থিরতা, মুদ্রার ওঠানামা, এগুলো প্রভাব ফেলতে পারে। কোম্পানির ভেতরের কোনো চ্যালেঞ্জ চোখে পড়ছে কি? একটা বিষয় হলো প্রমোটার হোল্ডিংটা একটু কম, মাত্র 19.13%। যদিও FII হোল্ডিং এখনও বেশ ভালো পরিমাণে আছে, তবে লাস্ট কোয়ার্টারে সামান্য কমেছে। এছাড়া সেক্টরের সাধারণ চ্যালেঞ্জগুলো তো আছেই, প্রজেক্টের জন্য ফান্ডিং জোগাড় করা, সরকারি নিয়মকানুনের জটিলতা, কাঁচামালের দাম বেড়ে যাওয়া ইত্যাদি। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে শক্তিশালী আর্থিক ফল, বিশাল অর্ডার বুক, অ্যানালিস্টদের ভরসা, আর অন্যদিকে শেয়ার দরের সাম্প্রতিক পতন, কিছু ঝুঁকি আর তুলনামূলক কম প্রমোটার হোল্ডিং। ঠিক। আর এখান থেকেই আসল প্রশ্নটা উঠে আসে, মানে কোম্পানির এইসব ভালো দিক থাকা সত্ত্বেও শেয়ারের দাম কেন পড়ছে? আর এই পরিস্থিতি থেকে শেয়ার দরকে একটা ধারাবাহিক বৃদ্ধির পথে নিয়ে যেতে কোনটা সবচেয়ে জরুরি হবে? সেটা কি নিখুঁত প্রজেক্ট এক্সিকিউশন, নাকি আরও নতুন আরও বড় অর্ডার পাওয়া, নাকি মার্কেটের সেন্টিমেন্ট বদলানোর অপেক্ষা করতে হবে, নাকি ওই কম প্রমোটার হোল্ডিং একটা চিন্তার বিষয়? এই প্রশ্নগুলো নিয়েই হয়তো বিনিয়োগকারীদের ভাবতে হবে। অবশ্যই ডেটা আর পরিস্থিতি দুটোই বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। ভাইটেক ভব্যাগ নিয়ে আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। আশা করি বিশ্লেষণ আমাদের সেই সাবস্ক্রাইবারের এবং অন্য শ্রোতাদেরও নিজস্ব রিসার্চে সাহায্য করবে। হ্যাঁ, কারণ মনে রাখতে হবে, উই লার্ন ইনভেস্টিংয়ের এই আলোচনাগুলো শিক্ষামূলক, কোনো রকম বিনিয়োগের পরামর্শ নয়। একদম। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষে থেকে আমাদের শোনার জন্য অনেক ধন্যবাদ।